আসসালামু আলাইকুম। সকল ভিউয়ার্সদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছি। তো আমরা দেখতে পাচ্ছি একটি এসএমপি পাওয়ার সাপ্লাই আছে। তো এটা হচ্ছে 24 ভোল্ট। তারপরে কোনো ভোল্টেজ পাচ্ছে না, তো তার জন্য আমি এটাকে আজকে খুলবো, আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন বি প্লাস এবং এখানে অ্যাডজাস্ট, ভোল্টেজ অ্যাডজাস্টার এবং বি প্লাস এবং কম লেখা আছে। যেটি যেটি কম লেখা বি মূলত সেটা হচ্ছে নেগেটিভ, এবং এল এন লেখা আছে। এল এন যেটি হচ্ছে এটা হচ্ছে এসি ইনপুট। তো আমি কিন্তু দেখি তারগুলো আমি ঢুকিয়ে রাখছি। তো এখন আমি তারগুলো একটু টাইট করে তারপর আমি পাওয়ার কেবলটি আমি লাগিয়ে নেব। টাইট করতে হবে স্ক্রুটি। তো আমি লাগিয়ে নিচ্ছি, দেখুন। তো এই পাখি লাগিয়ে নিতে নিতে এর পাখি আমি আপনাদের বলি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল অল সেটিং অলে দিয়ে রাখবেন। যদি শরীর অসুস্থ তার মধ্যে একটি ভিডিও বানাচ্ছি আমি। তো আমি পাওয়ার কেবলটি লাগিয়ে নিয়েছি সিরিজ বুটে। আমি এখানে 6 দিলাম। দেখুন আমার এখানে কোনো লাইট ব্লু হচ্ছে না এবং ফ্যানটিও চলছে না। ফ্যানটিও চালু হচ্ছে না। আমার এখানে যে ইন্ডিকেটরের যে লাইটটি ছিল সেটাও ব্লু হয়নি। তো আমি এটাকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি এখন কোনো পার্টস কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা দেখাচ্ছি। পার্টসগুলো বা উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম কোনো পার্টস দেখা যায় কিনা সেটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভালো করে লক্ষ্য করুন। তো লক্ষ্য করুন একটা ফিউজ এই পাশে একটু কালো হয়ে গেছে এবং পড়ে গেছে ফিউজটি। তো যার কারণে লাইটগুলো ফ্লো হয় না। তো এটি আসলে মূলত কেন হয়, এই ট্রান্সফরমারটি যেটি হচ্ছে আমার ইলেকট্রিক কয়েল, এবং এটা হচ্ছে সেপারেট রেক্টিফায়ার এবং বুস্টার এবং পিএফ ক্যাপাসিটর গুলো তো রয়েছে। এবং এখানে মোসফেট দুটো শর্ট হওয়ার কারণে বা ওই আউটপুট, আমার এখানে যেটা মোসফেট আছে সেই আউটপুট মোসফেটের কারণেই আমার এগুলো ফিউজ করতে পারে বা শর্ট হতে পারে। তো আমি এখন এগুলোকে একটু মেজারমেন্ট করে দেখবো। আহ, দেখার আগে দেখুন আমার এটা কোনো কোথাও ছেড়ছাড় করা হয়নি এবং ফ্রেশ কন্ডিশনে আছে। কন্ডিশনে কাজ করা হয়নি। তো সম্পূর্ণ আপনাদের মাঝ সামনেই কাজ করবো। যদিও ভিডিওটা লং হয়ে যায় তার জন্য শর্টকাট করতে হয়। তো আমি এখন মিটার প্রুফ নিয়ে নিয়েছি এবং আমি এটাকে এখন চেক করবো। আপনার মিটার এবং প্রুফের দিকে লক্ষ্য করবেন। এখানে হচ্ছে আইজিবিটি রিক রেক্টিফায়ার, সরি রিক রেক্টিফায়ার। এখানে পাশে দেখুন, এখানে আমার 36 558 560 কিলো হোমস দেখাচ্ছে। তাহলে আমার এখানে শর্ট নেই, রেস্ট্রিক্টিভ শর্ট নেই আমার। তো আউটপুটের সাইডে দেখবো যে এখানে নেগেটিভ এবং পজিটিভ রেক্টিফায়ারটি আছে, ওখানে ধরে দেখছি ওখানেও কোনো শর্ট দেখাচ্ছে না। 306 কিলো হোমস দেখাচ্ছে। তো এখন আমি আপনাকে আইজিবিটি, সরি আইজিবিটি নয়, তারপরে আইজিবিটি হচ্ছে মোসফেট। তো সেই মুসফেট গুলো ঠিক আছে কিনা দেখাচ্ছি। তো দেখুন এখানে এখানে দেখুন এখানে কন্টিনিউটি বাড়ছে। হ্যাঁ, এবং আমার ভিতর লাইটটি রয়েছে। তো এই পাশে আমি দেখবো এটা শর্ট কন্ডিশন দেখাচ্ছে আমাকে। আবার দেখছি সেটি। আবার এই পাশে আমি এটার প্রতি ঘুরিয়ে দেখলাম, এটার প্রতি ঘুরিয়ে দেখলাম। এই পাশের যে বস্তুটা আছে সেটা আমি চেক করে দেখবো। হ্যাঁ দেখুন কন্টিনিউটি দেখাচ্ছে, তার মানে আমার একটা শর্ট আছে জিরো জিরো। এবং এই পাশেও আমি দেখবো, দেখুন এই পাশেও আমার এটা শর্ট রয়েছে, জিরো জিরো দেখাচ্ছে। তো মূলত এইগুলোর কারণেই আমার এটা পিএসটি পড়ে গেছে, যার কারণে আমি ভালো করে দেখাবার চেষ্টা করতেছি আপনাদেরকে বারে বারেই। তারপর আমি এখন যাব এই পাশে যে আউটপুট যে মসফেট গুলো আছে, যেটি আসলে রেক্টিফায়ারের মতো কাজ করে। তো এগুলো কি শর্ট হয়েছে কিনা আমি দেখবো। ফটোতে রেখে ফটোতে রেখেছি আমি।
দেখুন এখানে কন্টিনিউটি দেখাচ্ছে, তার মানে শর্ট 0 0। এর পাশেও শর্ট দেখাচ্ছে, এবং অপর পাশে যে হসপিটাল আছে সেটাও শর্ট হচ্ছে। দেখুন ইলেকট্রিক শর্ট দেখাচ্ছে। তাহলে আমার এই মিটার প্রুফ ঘুরিয়ে নিয়েও দেখছি, তারপরও শর্ট দেখাচ্ছে। তো আসলে মূলত এই এই ধরনের সমস্যার কারণে বড় ধরনের সমস্যা হয়েছে বুঝেই আমার এখানে ফিউজটা পুড়ে গেছে। যদিও ফিউজটা আমার এম্পিয়ারটা হয়তো কমে যাওয়ার দরকার ছিল, যেহেতু একটু কোম্পানি লাগিয়ে দিয়েছে, কারণ তারা ভালো বোঝে। যদি একটু কম এম্পিয়ারে লাগিয়ে দিতে ফিউজটি, তাহলে আমার হসপিটাল গুলো শর্ট হতো না, তাহলে আমার হসপিটাল গুলো বেঁচে যেত। তো যাই হোক, এখন আমি মসপিট গুলো খুলবো এখন। পাশাপাশি দেখুন মসপিটের পাশে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এটা। তো এই পাশে দুইটা রেক্টিফায়ার আমি চেক করব। চেক করার পর মসফেটের যে জ্বালাই করা ছিল রাং দিয়ে, তো সেই রাংগুলো আমি রিমুভ করেছি, সোল্ডারিং গুলো আমি রিমুভ করেছি। তো এখন মসফেট আমি খুলতেছি আপনাদের। তো মূলত আপনাদের মসফেট আমি সার্ভিসে আউট করার পর আমি আপনাদের করতেছি। দেখো, আমি আউট করতেছি, মসফেটটি খুলছি। এই পাশেও মসফেট গুলো আমি খুলে নিচ্ছি। আসলে এক হাতে কাজ করে এক হাতে মোবাইল ধরে রেখে কাজ করা যায় না যদিও, তার জন্য আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারিনি। তো এই মুসফুট গুলো আমি এখন মেজারমেন্ট করবো মিটারের মাধ্যমে, যে আসলে কি আমার সার্কিটের প্রবলেম ছিল, শর্ট ছিল, নাকি আমার মুসফুটই শর্ট। তো দেখুন এখানে আমার 0 0 দেখাচ্ছে, কন্টিনিউটি দেখাচ্ছে এবং ডিপ সাউন্ড হচ্ছে। তো এই পাশেও আমি মিটার মিটারের প্রবলেম আমি ঘুরিয়ে আবার দেখাবো। তো এটা আবার চেক করতেছি এখন। তো এটা চেক করার পরে দেখতেছেন যে 0 0 কন্টিনিউটি মোড। তারপর আমি আবার মিটার প্রবগুলো আবার ঘুরিয়ে লাগিয়ে দেখতেছি, মিটারের প্রবগুলো আবার ঘুরিয়ে দেখতেছি। দেখুন 0 0% এবং বিপ সাউন্ড হচ্ছে। এই পাশের যে লেগটা আছে সেই লেগটা আমি চেক করতেছি। এখানেও এখানে আপনার দেখাচ্ছে 7.9 ভোল্টস। এখানে সব নেই। তো এই মসফেটটি যেটা পাওয়ার মসফেট, তো পিসির সাইডে যে পাওয়ার মসফেট গুলো, সে পাওয়ার মসফেটটি 0 0 যেটা শর্টিং দেখাচ্ছে আমাকে। তো দেখুন শর্টিং দেখাচ্ছে। এটাও শর্টিং দেখানোর পর আমি আরেকটি পাশে রয়েছে সেটা দেখতেছি। এটাকে দেখুন, আমি মিটার দেখে স্লো করুন। তো এই লেগটি আসলে আমার ওকে আছে। তো অপর পাশের যে লেগটি আছে সেটাই আমি চেক করব। তো এই পাশের লেগটি দেখানোর পর ওই পাশের লেগ ঠিক আছে। তো এই পাশের লেগটি দেখুন, এই পাশের লেগটি 0 0 দেখাচ্ছে, কন্টিনিউটি মোডে শর্ট আছে। মূলত চারোটাই মসফেট আমার শর্ট 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 করতেছে, শর্ট হয়ে গেছে। যাই হোক, তো এই চারোটা মসফেট আমার নতুন লাগাতে হবে। এবং পাশাপাশি আমি এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছিলাম একটু ফেটে গেছে, তো সেটাকে আমি একটু চেক করবো কতটা আসছে কিনা, কোনো হোমস দেখে কিনা। সেই হোমসটা দেখাবার জন্য আমি এটাই খুলবো, খুলে তারপর মেজারমেন্ট নেবো। তো আমি খুলে নিচ্ছি। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন, তো পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। এখন আমি এটাকে আপনি মেপে দেখাবো। দেখুন এটা একটু ফেটে গেছে দেখা যাচ্ছে। তো এখন আমি মিটার দিয়ে এটা একটু চেক করে নেব। দেখুন এখানে কোনো কন্টিনিউটি দেখাচ্ছে না, এখানে কোনো কন্টিনিউটি মিটার আমার দেখাচ্ছে না। এবং আমার এটা যেহেতু নষ্ট হয়ে গেছে,
পড়ে গেছে, তাহলে আমার পাশের যেটি আছে অপর প্রান্তের যে মুসফেটের আরেকটি মুসফেটের যেটি আছে সেটাও আমি খুলে চেক করবো। চেক করা হয়তো হয়তো প্রবলেম হতে পারে, তার জন্য সন্দেহবার জন্য আমি আবার খুলতেছি, খুলে একবার চেক করবো। খোলার পর আমি এটাকে আবার মিটার ফোক দিয়ে চেক করে দেখবো যে এটাতে কোনো কন্টিনিউটি আছে কিনা। দেখুন এখানে 2.3 হোমস দেখাচ্ছে, তার মানে এর কন্টিনিউটি আছে, এই স্টেজটা আমার ভালো আছে। তো আমার এই কয়েকটি পার্টস যাওয়ার কারণে পাওয়ার সাপ্লাইও নষ্ট হয়ে গেছে, তো এইগুলো লাগালে সম্ভবত ঠিক হয়ে যাবে। তো আমি দুটাই মসফেট আছে আমার কাছে। দেখুন নাম্বার দেখা যাচ্ছে, আপনাদের ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে এবং সেম একই নাম্বারের আমি এইগুলো নিয়েছি এবং দুটোই আমি সরিয়ে রাখতেছি। এবং পাশাপাশি আরো দুটো যে ডায়োডের যে কাজগুলো করতো, মানে রেকটিফায়ারের যে কাজগুলো করতো আউটপুটের ট্রান্সফরমার সেকেন্ডারি থেকে যে লাইনগুলো আসে ডায়োডের কাজ করে এই দুটি ট্রানজিস্টর, সেগুলোর নাম্বার হচ্ছে 2010। তো সেম নাম্বার পেয়েছি এবং এই রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3.3 হোমসের। তো আমি এটিও নিয়েছি 3.3 হোমসের এবং এটা হচ্ছে আমার ফিউজ যেটা পড়ে গেছিল 2 এম্পিয়ারের। তো আমি এখন এগুলো লাগিয়ে নিচ্ছি একটু। ভিডিওগুলি স্পিডটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, কেননা লং টাইম হয়ে যাচ্ছে ভিডিও, তার জন্য লাগিয়ে নিয়েছি। দেখুন জ্বালাই করে নিতে হবে ভালো করে আউটপুটের এখানে যে ফিউজটি আছে সে ফিউজ এবং আউটপুটের যে মসফেট গুলো যে রেক্টিফায়ার কাজ করে, এটা হচ্ছে এই পাশ। লাগিয়ে নেওয়ার পরে আমি এগুলো কাটিং করে ফেলছি, ব্যাগগুলো যেগুলো অতিরিক্ত লাগানো ছিল। লাগিয়ে তারপর আমি কানেকশন লাগিয়ে দেখাবো। তো আমি 3 লাইন লাগিয়ে রেখেছি আগে থেকে, এখন আমি এটাকে টাইট করে কানেকশন গুলো এখন আমি প্রথমে সিরিজে দেবো কানেকশনটা। যখন এটা হচ্ছে আমার সিরিজ বোর্ড। তো সিরিজে দেওয়ার পরে আমি এখন আবার ভোল্টেজটা আসছে কিনা একটু চেক করবো। এখানে ভোল্টেজটা আসে নাই, মিসিং আছে, তো হয়তো আমার কানেকশনটা লাগিয়ে নেই ভালো করে। তো আমি এখন কানেকশনটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন এখন এই যে দেখুন আমার কুলিং ফ্যানটা পড়তেছে এবং এখানে দেখুন এখানে আমার ভোল্টেজ চলে আসছে 18.9। 18.9 মানে 19 ভোল্ট কাছাকাছি। তো এটা এখানে ভেরিয়েবল আছে অ্যাডজাস্ট করার, তো এটাকে ঘুরিয়ে দিলে বাড়বে। দেখুন একটু বেড়েছে। তো আমি একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে এটাকে একটু আস্তে আস্তে করে ঘোরাবো, দেখবো 24 ভোল্ট আসে কিনা। তো দেখুন ঘুরিয়ে দেখলাম যে 24 ভোল্ট 5, 24.5 ভোল্টেজ আসছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী